ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে এসে অনুষ্ঠিত 4 রাজ্যের এই বিধানসভা নির্বাচন ছিল এক বড় পরীক্ষা। তবে সোমবার সকাল থেকে আসা ফলাফল অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। 2021 সাল পর্যন্ত যে রাজ্যে বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিল, সেখানে এবার তারা বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে। প্রাথমিক ফলাফল আসতেই কলকাতার রাজপথ দখলে নিয়েছে বিজেপি সমর্থকরা। গেরুয়া আবিরে রাঙানো রাজপথ, মিছিল আর স্লোগানে মুখরিত চারপাশ। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের ক্ষমতা গ্রহণের পথে ভারতীয় জনতা পার্টি। সমর্থকদের দাবি, উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারই বদলে দেবে বাংলার ভাগ্য। তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। তাদের নেতিবাচক রাজনীতির কারণে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি। আজ বাংলার ভাগ্যে পরিবর্তন লেখা হলো। এবারই প্রথম পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি ক্ষমতায় আসবে। কেবল কলকাতা নয়, শিলিগুড়িতেও চলছে বিজয় উৎসব। বিজেপি নেতাদের দাবি, এই ফলাফল মোদি ম্যাজিক এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে যাচ্ছে। এটি বাংলার মানুষের জয়, নরেন্দ্র মোদীজির সুশাসনের জয়। প্রতিবেশী রাজ্য আসামেও বিজেপির জয় জয়কার। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী সেখানে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। ফলাফল আসতেই গুয়াহাটিতে আবির মেখে নাচে গানে উৎসবে মেতেছেন বিজেপি সমর্থকরা। বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা পশ্চিমবঙ্গ এবং আসাম, এই দুই রাজ্যে অনুপ্রবেশ ছিল এবারের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু। অনুপ্রবেশ ঠেকানো আর উন্নয়নের প্রতিশ্রুতিতে আবারও গেরুয়া শিবিরের ওপর আস্থা রেখেছে আসামের জনগণ। আসামের মানুষ বিশ্বাস করে তাদের স্বপ্ন কেবল বিজেপি পূরণ করতে পারবে। ডাবল ইঞ্জিন সরকারের সাফল্যই আজ প্রতিফলিত হচ্ছে। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক দেখা গেছে দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর রাজনীতিতে অভিষেক ঘটতেই ইতিহাস গড়েছেন মেগাস্টার জোসেফ বিজয়। ক্ষমতাসীন ডিএমকে হটিয়ে ক্ষমতায় যাওয়ার পথে রয়েছেন জনপ্রিয় সুপারস্টার থালাপাথি বিজয়। মাত্র 2 বছর আগে তামিলগা ভেট্রি কাজাগাম নামে নতুন দল গঠন করে রাজনীতিতে নামা বিজয়ের এই উত্থান সবাইকে অবাক করে দিয়েছে। চেন্নাইয়ে থালাপাথির জয়ের খবর আসতেই সমর্থকরা হুইসেল বাজিয়ে আনন্দ উল্লাস শুরু করেন। বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর ও মা শোভা এই অভাবনীয় জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে রাজ্যের তরুণ প্রজন্ম ও নারীরা বিজয়কে নিজেদের পরিবারের সদস্য মনে করে ভোট দিয়েছেন। Tamil people loved him, not only a leader, not only as a leader. Every ladies considering him as his own son, young people, own brother, like own brother. Not like here everybody is calling youth, Anna. চমক আছে কেরালাতেও। সেখানে বামপন্থীদের সরিয়ে নিরঙ্কুশ জয়ের পথে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। 140 আসনের কেরালায় 100-র বেশি আসনে এগিয়ে থেকে ক্ষমতায় ফিরছে তারা। পরাজয়ের মুখে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানও। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও এনডিএ জোট আবারও ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।